আসসালামু আলাইকুম। তোমরা যারা প্রথম পর্যায়ে অনলাইন আবেদন করো নাই অথবা প্রথম পর্যায়ে অনলাইন আবেদনের পর পছন্দের কলেজ পাও নাই অথবা অনেক শিক্ষার্থীরা রয়েছেন যারা প্রথম পর্যায়ে অনলাইন আবেদনের মাধ্যমে সেখানে নিশ্চয়ন করে নাই, সেই সকল শিক্ষার্থীদেরকে দ্বিতীয় পর্যায়ে অনলাইন আবেদন করতে হবে। আজকে থেকে কিন্তু তোমাদের দ্বিতীয় পর্যায়ের অনলাইন আবেদন শুরু হয়েছে। তোমরা কিভাবে দ্বিতীয় পর্যায়ের এই অনলাইন আবেদন করবে, কিভাবে এখান থেকে 150 টাকা ফি পরিশোধ করবে, সেই প্রসেসটাই সম্পূর্ণ এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে প্রথমে দেখেন আমরা এক্সআই অ্যাডমিশনের যেই জায়গা থেকে আমরা আবেদন করি এই জায়গায় চলে আসলাম ওয়েবসাইটে, এক্সআই অ্যাডমিশনের ওয়েবসাইটে আসার পর যদি আপনার আগে থেকেই এই ওয়েবসাইটে কোনো অ্যাকাউন্ট করা থাকে, আপনি প্রথম পর্যায়ে যখন আবেদন করেছিলেন তখন কিন্তু আপনি এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করেছিলেন। যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এটা লগইন করে নেবেন। আর যদি আপনি আগে থেকে কোনো অ্যাকাউন্ট তৈরি না করেন তাহলে এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে এখান থেকে রোল নাম্বার, বোর্ডের নাম, বছর, রেজিস্ট্রেশন, মোবাইল নম্বর এবং কনফার্ম মোবাইল নম্বর দিয়ে এখানে ক্লিক করলে, সাইন আপে ক্লিক করলে আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে লগইনে ক্লিক করে এখানে বসিয়ে লগইনে ক্লিক করবেন। ক্লিক করার পর তোমার সামনে এরকম তোমার প্রোফাইলটা ওপেন হবে। প্রোফাইল ওপেন হওয়ার পর বাম পাশে একটা অপশন রয়েছে আবেদন ফি জমা দিন। এই আবেদন ফি জমা দিন এখানে ক্লিক করে প্রথমে তোমাকে 150 টাকা ফি পরিশোধ করতে হবে। কারণ যদি আগে ফি পরিশোধ না করো তাহলে কিন্তু এখানে দ্বিতীয় পর্যায়ে অনলাইন আবেদন করা যাবে না। সো এখানে আবেদন লেখা রয়েছে, আবেদনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চলে আসবে আবেদন ফি জমা দিন, এই অপশনে ক্লিক করবেন। তারপর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ডান পাশে রয়েছে মোবাইল ব্যাংকিং। এই মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করার সাথে সাথে এখান থেকে বিকাশ, নগদ, রকেট সম্পূর্ণ চলে আসবে। আমরা প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিব এখান থেকে বিকাশে কীভাবে এই টাকাটা পেমেন্ট করবে। তার জন্য এখানে বিকাশ অপশন রয়েছে, এই অপশানে ক্লিক করবে। তারপর তোমার সামনে এরকম একটা অপশান চলে আসবে। এখান থেকে মেইন অ্যামাউন্ট, প্রসেসিং ফি, টোটাল অ্যামাউন্ট সম্পূর্ণ দেখাবে। তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করবে। তারপর এখান থেকে এরকম একটা অপশন চলে আসবে সোনালী ব্যাংক পিএলসি। এখান থেকে নিচে একটা অপশন রয়েছে পে উইথ বিকাশ, এই অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে তোমার বিকাশের যে ফোন নাম্বার রয়েছে এই ফোন নাম্বারটা এখানে বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবে। তারপর এখানে তোমার ওই বিকাশের ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে, এই ভেরিফিকেশন কোড এখানে বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবে। তারপর এখানে বিকাশের যে পিন নাম্বার রয়েছে এই পিন নাম্বার বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে চলে আসবে দিস ট্রানজ্যাকশন ওয়াজ সাকসেসফুল, অর্থাৎ আপনি যে টাকাটা পেমেন্ট করেছেন এটা সাকসেস হয়েছে। সাকসেস হওয়ার পর তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন আপনার পেমেন্টের কাজ শেষ, এখন আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার জন্য এখানে রয়েছে আবেদন জমা দিতে এগিয়ে যান, এই অপশানে ক্লিক করলেও হবে, অথবা বাম পাশে আবেদন করুন এই যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করলেও হবে। সো আমরা বাম পাশে ক্লিক করলাম, আবেদন করুন এই অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথমে রয়েছে কোটা নির্বাচন। যদি এখান থেকে আপনার মুক্তিযোদ্ধা কোটা থাকে তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর নিচে রয়েছে কলেজ নির্বাচন। এখান থেকে আপনি আপনার যে বোর্ড রয়েছে এই বোর্ড সিলেক্ট করবেন, থানা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে জেলা সিলেক্ট করবেন। তারপর নিচে লেখা রয়েছে কলেজ, এই কলেজে আপনি ক্লিক করবেন। কলেজে ক্লিক করার পর এখান থেকে আপনার কলেজ যেগুলোতে আপনি আবেদন করতে চাচ্ছেন এখান থেকে সর্বনিম্ন 5টা এবং সর্বোচ্চ 10টা কলেজে আপনি আবেদন করতে পারবেন। এখান থেকে যেই সকল কলেজে আপনি আবেদন করবেন সেটা তো অবশ্যই আপনার জানা রয়েছে। এখান থেকে আপনি আপনার ওই কলেজের নামটা লিখে সার্চ দিবেন। সার্চ দিলে আপনার সামনে ওই কলেজের নামটা চলে আসবে এবং ওই কলেজের নামের উপর ক্লিক করলে ওই কলেজটা সিলেক্ট হয়ে যাবে। এরকমভাবে মনে করেন আপনি সর্বনিম্ন 5টা কলেজ সিলেক্ট করলেন এখানে আবেদনের জন্য, এই কলেজগুলোর উপর আপনি সিলেক্ট করবেন। একটা কলেজ সিলেক্ট করার পর ডান পাশে এই কলেজটা চলে আসবে, আবার আপনি এই কলেজে ক্লিক করবেন, ক্লিক করে আরেকটা কলেজ সিলেক্ট করবেন, আবার ডান পাশে কলেজটা এসে জমা হবে। এরকমভাবে আপনি সর্বনিম্ন 5টা এবং সর্বোচ্চ 10টা কলেজ চয়েস দিবেন। এখানে কলেজগুলো চয়েস দেওয়ার পর এখানে সুন্দরভাবে আপনাকে একটা লিস্ট দেখাবে, আপনি যেই সকল কলেজ এখান থেকে চয়েস দিয়েছিলেন সম্পূর্ণ কলেজ কিন্তু আপনার সামনে এরকম লিস্ট আকারে চলে আসবে। এখান থেকে আপনি 1 নম্বরে 2 নম্বরে এই কলেজগুলো উঠানামা করতে পারবেন। তারপর সবশেষে নিচে লেখা থাকবে আবেদন সাবমিট করুন, এই অপশানে আপনি ক্লিক করবেন। অর্থাৎ আপনি এখানে যে সকল কলেজ দিতে চাচ্ছেন সম্পূর্ণ কলেজ দেওয়ার পর এখান থেকে আবেদন সাবমিট করুন এই অপশানে আপনি ক্লিক করবেন। তারপর নিচে লেখা রয়েছে এগিয়ে যান, এই অপশানে ক্লিক করবেন। তারপর এর নিচে লেখা থাকবে ঠিক আছে, এই অপশানে আপনি ক্লিক করবেন।
ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার দ্বিতীয় পর্যায়ের অনলাইন আবেদন সাবমিট হয়ে যাবে এবং আপনার মোবাইলে একটা SMS চলে আসবে যে আপনার দ্বিতীয় পর্যায়ের অনলাইন আবেদন সফলভাবে সম্পন্ন হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবেই কিন্তু আপনারা খুব সহজে দ্বিতীয় পর্যায়ের অনলাইন আবেদন করতে পারবেন ঘরে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে। পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত অনলাইন আবেদন সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।